ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, অনুশীলনী 4.3 যোগ নির্ণয় আমরা করব। দেখো 16 নম্বর অঙ্কটিতে কি আছে, 3a + 4b এরকম একটা রাশি আছে, বীজগাণিতিক রাশি। আরেকটা রাশি আছে হচ্ছে a + 3b। তো চলো আমরা যোগটি সুন্দর করে ফেলি। তো তোমরা লিখবে সদৃশ পদগুলো, সদৃশ মানে একই রকম যে পদগুলো আছে সেই পদগুলো আমরা সদৃশ পদগুলো স মানে নিজ নিজ। যেমন এখানে এ আছে, এখানেও এ আছে, তার মানে এর নিচে এ বসবে, এখানে 3a আর এখানে এ। আবার বি যেটা দেখো 4vb, বি এর নিচে বি বসবে, তার মানে সদৃশ পদগুলো চিহ্ন সহ, ওরা কিন্তু একটা চিহ্ন সহ, মানে যে যার চিহ্ন সেই চিহ্ন সহ বসবে। তো চিহ্ন সহ নিচে নিচে লিখে পাই। কি পাবো দেখো, নিচে নিচে লিখবা। এই যে 3a, তার মানে আমরা 3 এর নিচে a লিখব। তো লেখি 3a + 4v, আবার এর নিচে a লেখো a + 3b। দেখো b এর নিচে তাহলে 3b হবে। এবারে আমরা যোগ দেব। যোগ করার সময় আমরা এই যে 3a + a আছে, তার মানে 3 এর সাথে কে যোগ হবে, a যোগ হবে। দেখো এখানে 3টা a আছে আর এখানে আছে একটা a, তাহলে দেখো 3টা a মানে 3a = মানে +a, তার মানে কত হবে 4a। 3টা a আর একটা a, কয়টা a হয়, 4টা a। আচ্ছা, এরপর হচ্ছে 4 + 3 মানে 7b, 4টা b আর 3টা b মিলে কত, 7b হয়েছে। লিখবে অতএব নির্ণেয় যোগফল 4a + 7b হয়ে গেল কিন্তু আমাদের একটি যোগ। এবারে আমরা তোমাদের বইয়ের 18 নম্বর অঙ্কটি দেখো, 4a - 3b, আবার আরেকটি বীজগণিতীয় রাশি আছে -3b + b 2a + 3b। এই তিনটা, এখানে কিন্তু 3টা বীজগণিতীয় রাশি আছে। তো 3টা বীজগণিতীয় রাশি ওই একই রকম তোমরা লিখবে যে সদৃশ পদগুলো চিহ্ন সহ স্থানে বসাই। তো এবারে লিখে ওরকম, তারপর হচ্ছে 4a - 3b, এবার হচ্ছে -3a, এর নিচে লিখলাম আমি, তার চিহ্ন কিন্তু 3 এর চিহ্ন কিন্তু মাইনাস, তো -3a লিখবো আমি। এরপরে হচ্ছে যেটার চিহ্ন সেটার বাম পাশে থাকে, 3 এর চিহ্ন হচ্ছে তার বাম পাশে দেখো মাইনাস আছে, তার মানে -3a, তারপরে +b লিখলাম। এরপরে আবার এর নিচে 2a লিখবো পরবর্তী রাশির, +3b। এই যে নিচে নিচে বসাইলাম। বসানোর পরে এবারে দেখো এখানে 2টা হচ্ছে প্লাসের আছে আর একটা হচ্ছে মাইনাসের আছে, তার মানে আমরা প্লাসের 2টা মানে একই রকম, সেই 2টাকে আগে যোগ করব। যেমন 4a আর 2a, এই 2টাকে যোগ করতে হবে। যোগ করলে কত হয় দেখো তো, 4a + 2a মানে হচ্ছে তোমার 4টা a আর 2টা a, 6টা a, 6a লিখলাম। সেখান থেকে দেখো মাইনাসের একটা আছে -3a, তার মানে এই 3a এই 6a থেকে বাদ দিব, তার মানে -3a লিখলাম। তাহলে হবে কত অ্যান্সার, 3a। এখানে তোমরা একই রকম যে টার্ম থাকবে সেটাকে যোগ করবা, তারপরে অন্যটা দিয়ে বিয়োগ করে দিবা, তাহলে 3a লিখলাম। এরপরে দেখো বি এর ক্ষেত্রে 3b এর পিছনে প্লাস আছে, আবার বি এর পিছনেও প্লাস আছে, তার মানে 3b আর শুধু b মানে একটা b, তার মানে 4v থেকে উপরে যে মাইনাস, এই 2টাকে আগে আমরা যোগ করব। যোগ করার পরে সেইটা থেকে 3b দেখো মাইনাসের আছে, তার মানে ওটা বাদ দেব, তার মানে হবে কি, একটা b হবে। 4v থেকে যদি একটা 3b বাদ যায় তাহলে একটা b হয়। অতএব নির্ণেয় যোগফল 3a + b হয়ে গেল। এবারে 19 নম্বর অঙ্কটি দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বইয়ের। তো 7x + 5y + 2z, 3x - 6y + 7z। এভাবে প্রথম রাশিটা আমি লিখি, 7x + 5y + 2z লিখলাম। এবারে দ্বিতীয় রাশিটা আমরা লিখব, বীজগণিত x এর নিচে x বসাবো, 3x - 6y, y এর নিচে y বসাইলাম। এবারে z, 7z, z এর নিচে z বসাইলাম।
এরপর হচ্ছে -9x প্লাস 4y প্লাস জেড, এই বসিয়ে দিলাম। এবারে ওই তোমরা কিন্তু আগে লিখে নেবে যে পদ সদৃশ পদগুলো নিচে নিচে বসিয়ে পাই, এটা লিখলে সবচেয়ে ভালো হবে। এবারে দেখো 7 আর 3 প্লাসের আছে আর 9 হচ্ছে মাইনাসের, তার মানে 7 আর 3 আমরা আগে যোগ করব, তাতে হয় কত 10। এই 7 3 যোগ করলে কত হয় 10x, 7টা x আর 3টা x মিলে হয় 10x। এবারে তার থেকে যদি 9x বাদ যায় তাহলে x হয়, সেই x লিখলাম। এর পরেরটায় দেখো পরের পদে কি আছে 5y প্লাসের 4y প্লাসের, তার মানে 5 আর 4 মিলে কত হয় 9y। সেই 9y থেকে 6y বাদ যাবে ওই আগের একই নিয়মে, তাহলে 9y থেকে যদি 6y বাদ যায়, 9 থেকে 6 বাদ গেলে থাকে কত 3y, কারণ 9y হচ্ছে প্লাসেরটা হচ্ছে বড়, সেই জন্য আমরা প্লাস 3y লিখেছি। এর পরেরটা দেখো এখানে আর কোনো পেইন নাই, সবগুলোই কি প্লাসের আছে, তো 2z 7z আর একটা z, তার মানে হচ্ছে 7 2 9 9 আর 1 10, তাহলে আমরা লিখব 10z। এখানে একই রকম চিহ্ন আছে, কোনো পরিবর্তন নেই। অতএব নির্ণেয় যোগফল x প্লাস 3y প্লাস 10z আমাদের কিন্তু হয়ে গেল। এর পরের